বলেন আমাদের অলরেডি আমাদের সভাপতি অলরেডি বলেছেন যে আমাদের চারটে জাত গরিব এবং কৃষক, মহিলা এবং যুবক, এই চার জাতের যখন তাদের উন্নয়ন হবে, তাদের আর্থিক এবং মান উন্নয়ন হবে, আর্থসামাজিক উন্নয়ন হবে, দেশ অর্থনীতি সামনে দিকে যাবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, আমাদের ডিজিটাল ইন্ডিয়ার যেটা প্রধানমন্ত্রী। দেশের বৃহত্তম গণতন্ত্রের শক্তি এই নির্বাচনে প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। আগামী দিনে দেশ কোন দিশায় এগিয়ে যাবে সেটা এই নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। দিল্লিতে পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। নির্বাচনের ফলাফল ঘোষণার পর মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, এবারের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনে কৃতি সিং দেববর্মা বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়যুক্ত হয়েছেন। এর পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারও বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই বিপুল জয়ের জন্য আমি তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এবং আমি আমাদের ভারতীয় জনতা পার্টির আজকের এই প্ল্যাটফর্ম থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দিতে চাই ইলেকশন কমিশনকে, যে ওনারা যেভাবে পরিশ্রম করে, অনেকে অনেক কথা বলেছে যে ইভিএম মেশিনের ঠিক নাই, আজকে কিন্তু এই কথাগুলো কেউ বলবে না। কিরকম একটা ইলেকশনের এবার রেজাল্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন, এখন কিন্তু তার সত্ত্বেও থাকবে না অনেকে। কাজেই বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সত্যতা মেনে নেওয়া উচিত। এবং এবার কিন্তু ইলেকশনে আজকে সারা পৃথিবী দেখলো যে মানে গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্র শক্তি কি, সেটা কিন্তু এইবার ইলেকশনে আমরা সেটা ইলেকশন কমিশন এবং আমাদের ভারতবর্ষে সেটা আমরা প্রতিষ্ঠিত করেছি। আমি আমাদের ত্রিপুরা থেকে এবারে দুজন যে আমাদের লোকসভায় নির্বাচিত হয়েছেন, আমি দুজনকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। আমি শুভেচ্ছা জানাবো আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যিনি মেয়র সাহেব আছেন, রামনগর থেকে উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, ওনাকেও আমি ধন্যবাদ দেবো এবং শুভেচ্ছা জানাবো। বন্ধুগণ, আপনারা এখানে যারা আছেন, যারা মিডিয়া বন্ধুরা আছেন, আমরাও গেছি বিভিন্ন জায়গায়, ময়দানে, হাটে এবং বিভিন্ন জায়গায় আমরা গেছি, রাস্তায়, সব জায়গায়। আপনারা কিন্তু আমাদের পাশে ছিলেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন। এর জন্য আপনাদেরকে অনেক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব। এবং এইবারে যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, আমি যেটা বললাম যে আগামী দিন এই দেশ কোন দিকে যাবে তার নির্দেশিকা এবার এই নির্বাচনের যে রেজাল্ট, এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী যখন শপথ নেবে সেই মার্গদর্শন উনি দেবেন। বন্ধুগণ, আমি আমাদের সর্বভারতীয় সভাপতি, আমাদের যিনি সবসময় আমাদের দেখে রাখেন, আমাদের গার্জিয়ান, আমাদের জেপি নাড্ডাজিকে আমি ধন্যবাদ দেব এবং ওনাকে শুভেচ্ছা জানাবো। এবং অমিত শাহজি আমাদের হোম মিনিস্টার সাহেব, সবাই জানেন, এবং ওনাকেও আমি ধন্যবাদ দেব, শুভেচ্ছা জানাবো। এবং সর্বোপরি যার কারণে আজকে এত বড় বিরাট জয় আমরা লাভ করেছি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি কোটি 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 প্রণাম এবং ওনাকে আমি ধন্যবাদ, শুভেচ্ছা জানাতে চাই। আর যারা আমাদের ত্রিপুরাতে বিশাল জয় আনার লক্ষ্যে আমাদের যারা কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাজ করেছেন, আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব যারা এই যে এত বড় একটা আমরা জয় আমরা হাসিল করেছি, যারা ভোট দিয়েছেন বা যারা দেননি, তাদেরকেও আমি বলবো, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাবো এবং ওনাদেরকে ধন্যবাদ দেব। বন্ধুরা, আমরা চাই যে আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা হোক, এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রধানমন্ত্রী বারবার বলছেন যে সেইভাবে আমাদের দেশ চলুক এবং শক্তিশালী দেশ হোক, আমাদের নিরাপত্তা যেটা সিকিউরিটির বিষয়ে যেটা আমরা সবসময় বলি সেটা সিকিউর আরও বেশি হোক। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।